ম্যাথ সলিউশনে সকলকে স্বাগত। 15 জুন 2025 তারিখে তোমাদের ভিএসও অর্থাৎ বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড এক্সাম অনুষ্ঠিত হবে। তো এই এক্সামের জন্য ফিজিক্যাল সায়েন্স থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আজ আমরা সলভ করব। তো প্রথম কোশ্চেনটি দেখো, বলেছে বস্তুর দ্বারা অপসারিত তরলের ওজন বেশি হয়। অপশন এ বস্তু পূর্ণ ভাসমান হলে, অপশন বি বস্তু আংশিক নিমজ্জিত হলে, অপশন সি বস্তু সম্পূর্ণ নিমজ্জিত হলে, অপশন ডি এদের কোনোটিই নয়। তো অ্যান্সার হবে বস্তু পূর্ণ ভাসমান হলে। তো এক্ষেত্রে দেখো, আর্কিমিডিসের সূত্র থেকে তোমরা জেনেছো যে একটি বস্তুকে কোনো তরলে ডোবালে ওই বস্তুটি কিছুটা তরলকে তার জায়গা থেকে সরিয়ে দেয় ও নিজে সেই জায়গা দখল করে। বস্তুটিকে জায়গা দিতে গেলে যতটা তরল নিজের জায়গা থেকে সরে গেল সেই পরিমাণ তরলের ওজন যত, বস্তুর ওপর তরলের দেওয়া ঊর্ধ্বমুখী বলের মানও তত। এবার স্থির তরলের ভিতর কোনো কঠিন বস্তুকে ছেড়ে দিলে বস্তুর ওপর দুটি বল ক্রিয়া করে, একটা হলো ওজন যেটা নিম্নমুখী, আর একটা হলো প্লবতা যেটা ঊর্ধ্বমুখী। তো এখানে আমরা বস্তুর ওজনকে W1 ধরেছি আর প্লবতাকে W2 ধরেছি। এবার তিনটে কন্ডিশন হতে পারে, এক W1 বড় W2 ছোট, আবার W1 W2 ইকুয়াল, আবার W1 ছোট W2 বড়। তো দেখো প্রথম ক্ষেত্রে যদি বস্তুর ওজন বস্তুর দ্বারা অপসারিত যে তরল সেটা অপেক্ষা বেশি হয়, সেক্ষেত্রে বস্তুটি ডুবে যাবে, এক্ষেত্রে বস্তুটি ডুবে যাবে। এরপর যদি বস্তুর ওজন বস্তুর দ্বারা অপসারিত তরলের ওজনের সমান হয়, তাহলে বস্তুটি সম্পূর্ণ নিমজ্জিত হয়ে ভাসবে, নিমজ্জিত অবস্থায় ভাসবে। এরপর যদি W1 লেস দেন W2 হয়, অর্থাৎ বস্তুর ওজন বস্তুর দ্বারা অপসারিত তরলের ওজন অপেক্ষা কম হয়, সেক্ষেত্রে বস্তুটি আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে। দেখো তোমরা যখন এইভাবে কোশ্চেন সলভ করবে অবশ্যই এইভাবে ব্যাখ্যা করে পড়বে, তাহলে দেখবে একই সঙ্গে অনেক কোশ্চেনের অ্যান্সার কিন্তু তোমাদের সলভ করা হয়ে যাবে। এরপর সেকেন্ড কোশ্চেন দেখো, বলেছে আর্কিমিডিসের নীতি প্রযোজ্য। অপশন এ কেবলমাত্র গ্যাসের ক্ষেত্রে, অপশন বি কেবলমাত্র তরলের ক্ষেত্রে, অপশন সি তরল এবং গ্যাস উভয়ের ক্ষেত্রে, অপশন ডি 4 ডিগ্রি তাপমাত্রায় জলের যা ঘনত্ব তার থেকে কম ঘনত্বের তরল বা গ্যাসের ক্ষেত্রে। তো আর্কিমিডিসের নীতি প্রযোজ্য হয় তরল ও গ্যাস উভয়ের ক্ষেত্রে, অ্যান্সার হবে অপশন সি। এরপর নেক্সট কোশ্চেন, একটি বস্তুর ভর 400 গ্রাম কোনো স্থানে G ইকুয়াল 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার হলে বস্তুটির ওজন হবে। অপশন এ বলেছে 3 to 9 নিউটন, অপশন বি বলেছে 3.92 নিউটন, অপশন সি বলেছে 0.392 নিউটন, অপশন ডি বলেছে 392 নিউটন। তো এক্ষেত্রে দেখো আমাদের বস্তুর ভর দিয়েছে M ইকুয়াল দিয়েছে 400 গ্রাম, আবার জি ইকুয়াল দিয়েছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। দেখো আমাদের যে এককটা এখানে অ্যান্সার গুলো দিয়েছে ওজনটা আমাদের কিন্তু এসআই পদ্ধতিতে রয়েছে, এখানে যে ইউনিটটা রয়েছে সেটা এসআই পদ্ধতিতে, কিন্তু এখানে কিন্তু সিজিএস পদ্ধতিতে ইউনিটটা রয়েছে। তাহলে একে এসআই পদ্ধতিতে কনভার্ট করব। এসআই পদ্ধতিতে কনভার্ট করতে গেলে গ্রামকে কেজিতে আনতে গেলে আমরা কি করব, 1000 দিয়ে ভাগ করে দেব, তাহলে 0.4 আসছে। তাহলে আমাদের বলে লিখছে বস্তুটির ওজন বের করতে, তাহলে ওয়েট ইকুয়াল কি হবে mg, অর্থাৎ m এর মান 0.4 ইন্টু জি এর মান 9.8, গুণ করলে কত আসছে দেখো 293, দুটোর পরে পয়েন্ট হবে, অর্থাৎ 3.92 নিউটন, অ্যান্সার হবে অপশন বি। এরপর নেক্সট কোশ্চেন, বলেছে ধরো কোনো বস্তুর ওজন x গ্রাম এবং ওই বস্তুর সম আয়তন জলের ওজন y গ্রাম, বস্তুটি জলে ফেলে দিলে বস্তুটি জলের উপর ভাসবে যদি অপশন এ x ইকুয়াল y, অপশন বি x গ্রেটার দেন y, অপশন সি x লেস দেন y, অপশন ডি x গ্রেটার দেন ইকুয়াল y। তো আমরা আগেই এক দেখ
আগের যে কোশ্চেনটা সেটা পড়ার সময় আমি বলেছি যে বস্তুটি তখনই জলে ভাসবে যখন কিনা বস্তুর ওজন অপেক্ষা বস্তুর দ্বারা যে অপসারিত তরল তার ওজন বেশি হবে। তো এক্ষেত্রে অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার হবে অপশন সি। এরপর নেক্সট কোশ্চেন 5 দেখ, ঘর্ষণ একটি অপশন এ স্পর্শকীয় বল, অপশন বি লম্ব বল, অপশন সি সমান্তরাল বল, অপশন ডি তির্যক বল। তো ঘর্ষণ হলো একটি স্পর্শকীয় বল, অ্যান্সার অপশন এ। এরপর নেক্সট কোশ্চেন 6 দেখ বলেছে দুটি সম আয়তনের দূরত্ব 4 গুণ হলে বিকর্ষণ বল অপশন এ 1/4 গুণ, অপশন বি 4 গুণ, অপশন সি 1/16 গুণ, অপশন ডি 16 গুণ। তো এক্ষেত্রে আমরা কুলম্বের সূত্রে যে আকর্ষণ বা বিকর্ষণ বলের সূত্র আমরা পড়েছিলাম সেখানে আমরা জেনেছিলাম যে F ইকুয়াল কে ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার, অর্থাৎ দূরত্বের স্কোয়ার হবে। তাহলে দূরত্বের স্কোয়ার করলে এখানে রয়েছে দূরত্ব 4 গুণ করা হয়েছে, তাহলে 1/4 এর স্কোয়ার করলে আমরা কত পাবো? 1/16। তাহলে কত গুণ হবে? 1/16 গুণ, অ্যান্সার অপশন সি। এরপর নেক্সট কোশ্চেন 7 দেখ, কোনো বস্তুর ভর পৃথিবীতে 6 কেজি হলে চন্দ্রপৃষ্ঠে ওই বস্তুর ভর অপশন এ 6 ইন্টু 9.8 নিউটন, অপশন বি 1/6 ইন্টু 9.8 নিউটন, অপশন সি 9.8 নিউটন, অপশন ডি 3 ইন্টু 9.8 নিউটন। তো এক্ষেত্রে দেখো পৃথিবীতে বস্তুর ভর বলে দিয়েছে, অর্থাৎ এম এর মান বলে দিয়েছে 6 কেজি। আমাদের কিন্তু ওজন বলেনি। পৃথিবীতে ওজন তাহলে কত হবে? ডাব্লিউ ইকুয়াল এম জি। এবার পৃথিবীতে জি এর মান কত? যেহেতু এটা এসআই পদ্ধতিতে আছে তাহলে এসআই পদ্ধতিতে জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 6 ইন্টু 9.8 ওয়েটটা। এবার চন্দ্রপৃষ্ঠে তাহলে ওয়েট কত হবে? চন্দ্রপৃষ্ঠে ওজন আমরা জানি পৃথিবীতে যা ওজন থাকে তার 1/6 হবে। তাহলে 1/6 ইন্টু 6 ইন্টু 9.8, 6 কেটে যাবে অর্থাৎ 9.8 নিউটন। এরপর নেক্সট কোশ্চেন 8 দেখ বলেছে নিরক্ষ থেকে মেরুর দিকে গেলে জি এর মান অপশন এ হ্রাস পায়, অপশন বি বৃদ্ধি পায়, অপশন সি অপরিবর্তিত থাকে, অপশন ডি প্রথমে বৃদ্ধি পায় তারপর হ্রাস পায়। তো নিরক্ষ রেখা থেকে মেরুর দিকে গেলে জি এর মান সর্বদা বৃদ্ধি পায়, অ্যান্সার হবে অপশন বি। তো এক্ষেত্রে মনে রাখবে যে নিরক্ষীয় অঞ্চলে জি এর মান সবচেয়ে কম এবং মেরু অঞ্চলে জি এর মান সবচেয়ে বেশি হয়, এবং পৃথিবীর কেন্দ্রে যে কোনো বস্তুর ওজন শূন্য হয়। কেন? কারণ অভিকর্ষজ ত্বরণের মান কিন্তু শূন্য। এছাড়া পৃথিবীর কেন্দ্রে অবাধে পতনশীল অবস্থায় প্রদক্ষিণরত কৃত্রিম উপগ্রহে কোনো বস্তুর ওজন শূন্য হয়, কারণ জি এর মানটা যেহেতু শূন্য, অর্থাৎ অভিকর্ষজ ত্বরণ কিন্তু এক্ষেত্রে থাকে না। ভিএসও এক্সাম সম্পর্কিত এরূপ আরো ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটি লাইক এবং বন্ধুদের শেয়ার করো।